আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ পাকের পরিচয়, তাওহীদ বা একাত্মবাদ, আল্লাহ অসীম সত্তা ও গুণাবলী, আল্লাহ সার্বভৌমত্বের অধিকারী, কোরআনের আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। উপাস্য বলতে বোঝায় যার ইবাদত করা হয়, তাকে উপাস্য বলে। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছু ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব তারই। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকটে সুপারিশ করতে পারে? অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ পাক যখন হিসাব নেবেন, সে সময় আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে ভালোবেসে না বলে যে বলো তুমি কার জন্য সুপারিশ করতে চাও, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সম্মুখের অথবা পিছনের সবই তিনি জানেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এই দুটো ভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। আল্লাহ পাক সূরা আল ইখলাসের আল্লাহ পাকের তাওহীদ ও একাত্মের বর্ণনা দিয়েছেন। কোরআন মাজিদের 112 নম্বর সূরা। আমি পাঠ করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়াহ মানে এবং লাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়াহ লাম ইউ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই। আজকে আমি আল্লাহ পাকের পরিচয় কোরআন মাজিদ থেকে 255 নম্বর আয়াত বাকারার এবং সূরা ইখলাস আলোচনা করেছি এবং এর বাংলা তরজমা সাবলীলভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে কোরআনকে সহজভাবে সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।